হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে ছিল মুস্কানের স্কুলের ক্লাস পার্টি। তো বাচ্চাদের ক্লাস পার্টি, তো কেক কাটা হবে আর বাচ্চারা মিলে সবাই একটু মজা করবে, এটাই। আর এটা হচ্ছে ইয়ার ফাইনালের আগে হয় ক্লাস পার্টিটা। তো মুস্কান ক্লাস অনে পড়ে, তো সামনেই হচ্ছে মুস্কানের ইয়ার ফাইনাল, তারপর হচ্ছে মুস্কান ক্লাস 2-তে উঠবে। তো এই যে হচ্ছে মুস্কানের সব ফ্রেন্ডরা সবাই মিলে পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য। অন্য বাচ্চাদের অভিভাবকরাও ছবি তুলতেছিল। তো আমি হচ্ছে ছবি তোলার মাঝখানে একটু আমার ব্লগের জন্য ভিডিও করে রাখছিলাম। তো এই যে হচ্ছে কেক নিয়ে আসছে ক্লাসে। তো এখানে কেক নিয়ে মুস্কানের ক্লাস টিচার হচ্ছে অপেক্ষা করতেছিল, কারণ ডিসি স্যার আসবে এবং ডিসি স্যার এসেই ফিতা কেটে ঢুকবে ক্লাসে, আর তারপর হচ্ছে কেক কেটে সে উদ্বোধন করে দিয়ে যাবে। তারপর হচ্ছে বাচ্চারা কেক খাবে এবং মজা করবে। তো এখানে বাচ্চারা সবাই মিলে ক্লাসে এসে গান গাইতেছিল, মজা করতেছিল। তো আমি হচ্ছে সেগুলো একটু ভিডিও করে রাখছি। তো এই যে হচ্ছে মুস্কানদের ক্লাস পার্টির কেকটার উপরে খুব সুন্দর করে স্কুলের লোগো লাগানো আছে। কেকের ডিজাইনটা খুবই সিম্পল, বাট দেখতে ভালোই লাগতেছে। ক্লাস পার্টির জন্য একদম পারফেক্ট। তো এখানে ডিসি স্যার চলে এসেছে। অন্য ক্লাসের উদ্বোধন করে হচ্ছে ডিসি স্যার আসবে ক্লাস অনেক ফিতা কাটে ঢোকার জন্য। তো এই যে দুইটা বাচ্চা হচ্ছে ফিতা ধরে রাখছে, আর ডিসি স্যার হচ্ছে ফিতা কেটে ভিতরে ঢুকবে এবং কেক কেটে স্যার হচ্ছে এই যে উদ্বোধন করে দিল ক্লাস পার্টিটা। তো এখানে হচ্ছে স্যাররা বুঝতে পারতেছিল না কিভাবে কেকের পিস করবে। তো স্যার হচ্ছে আমাকে ডাক দিয়ে বললো যে ম্যাম, আপনি একটু আমাদের হেল্প করেন কেকটা কাটার জন্য। তো কেক কাটার বিষয়ে তো আমি এক্সপার্ট, তো আমি এই যে পিসগুলা করে দিতেছিলাম আর স্যাররা হচ্ছে সার্ভ করতেছিল। তো স্যার আমাকে আগেই বলছিল যে কেকের যেন 40 পিস হয়, কারণ 40-এর মতো স্টুডেন্ট এক ক্লাসে আছে। তো অন্য কোনো স্টাফ ছিল না এ বিষয়ে স্যারদের হেল্প করার জন্য, কারণ অন্য সব ক্লাসে ক্লাস পার্টি হচ্ছে এবং সব স্যাররাই সব দিকেই ব্যস্ত ছিল। তো এই দায়িত্বটা আমাকেই স্যাররা দেয় আর কি করার জন্য। তো এইটা পেয়ে আমি বেশ খুশি হয়েছি। তো মুস্কানদের ক্লাস পার্টি শুরু হওয়ার কথা ছিল সকাল 9টা থেকে 11টা পর্যন্ত চলবে। তো আমি ঠিক 11টার সময় মুস্কানের স্কুলে আসছিলাম মুস্কানকে নেওয়ার জন্য, কারণ আমি চিন্তা করছিলাম মনে হয় পার্টি শেষ হয়ে গেছে, তো আমি মুস্কানকে নিয়ে বাসায় চলে যাব তাড়াতাড়ি। এই জন্য হচ্ছে নূরকে সাথে করে নিয়ে আসি নাই, নূরকে রেখে আসছিলাম বাসায়। আমার ভাই আসছিল ওর কাছে। তো এখানে এসে দেখে এখনো শুরুই হয় নাই। পরে হচ্ছে আমি ওকে কল দিয়েছিলাম, কল দিয়ে বললাম যে ওকে একটু দেখে রাখ, আমার একটু আসতে দেরি হবে। তো এখানে হচ্ছে আমাকে বলতেছিল, দেখেন তো আন্টি, আমার লিপস্টিকটা নষ্ট হয়ে গেছে নাকি, কারণ সে একটু আগে কেক খাইছে। খুব সুন্দর করে সেজে আসছিল। পরে হচ্ছে আমি খুব সুন্দর করে হচ্ছে আবার লিপস্টিক দিয়ে দিছি, কারণ আমার ব্যাগে সবসময় একটা করে লিপস্টিক থাকে। তো এখানে হচ্ছে পিচ্চিরা কেক কাটছিল, এরা মনে হয় ক্লাস 2-তে পড়ে। তো ইনি হচ্ছে ক্লাস 2-র ক্লাস টিচার। তো এনাকে হচ্ছে বাচ্চারা আচ্ছা মতো কেক মাখাইছে আর খাইছে। ক্লাস পার্টি বলে কথা, মজা করবে, এটাই স্বাভাবিক। তো এখানে হচ্ছে সব বাচ্চার মা যারা ছিল তারা সবাই হচ্ছে বাচ্চাদের সবার একসাথে দাঁড়ায় স্যারদের সাথে ছবি তুলে দিতেছিল। তো আমি হচ্ছে ক্যামেরাম্যানদেরও আবার একটু ভিডিও করে রাখছিলাম। আর এখানে হচ্ছে চাঁদা ধরছিল প্রত্যেক স্টুডেন্ট ক্লাস পার্টির জন্য 300 টাকা এবং খাবারের ব্যবস্থা ছিল। তো সব বাচ্চাদের এই যে হচ্ছে খাবার দিয়ে দিতেছে, যারা টাকা জমা দিছিল তাদের একটা লিস্ট করে স্যারের যে নাম ডাকতেছে এবং নাম ডেকে ডেকে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। তো মুস্কানেরটা পেয়ে গেছে। আর এখানে হচ্ছে অভিভাবকদের জন্য ব্যবস্থা ছিল, যারা অভিভাবকরা অংশগ্রহণ করতে চায় তারাও সমপরিমাণ টাকা দিয়ে হচ্ছে অংশগ্রহণ করতে পারবে। তো আমি আর হচ্ছে ওরকম কিছু করি না, শুধু মুস্কানের টাকাটাই জমা দিয়েছিলাম। তো এই যে হচ্ছে আমরা চলে আসব। তো আসার পথে তো জ্যামে পড়ে গেছিলাম। ফরিদপুর শহরে যে জ্যাম হয় এটা মানে অস্বাভাবিক। ফরিদপুর শহরে কোথাও জ্যাম হয় না, শুধু মুস্কানের স্কুল থেকে আমাদের বাসা আসার পথেই জ্যামটা হয়। তো এই জায়গাটা হচ্ছে খুবই একটা মানে 4টা রাস্তা একসাথে এসে মিশছে আমাদের বাসার সামনে। তো এই জন্য হচ্ছে এই জায়গাটায় খুব বেশি জ্যাম হয়। প্রায় দিনই হচ্ছে মুস্কানকে নিয়ে স্কুল থেকে যখন নিয়ে আসি তখন আমি হচ্ছে এই ভোগান্তিতে পড়ি, এই জ্যামের মধ্যে পড়ি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকে ব্লগটা সবাই একটু কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফিজ।